ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরিণতি করার হুমকি দিয়েছেন খামেনি। খামেনির এই হুঁশিয়ারিতে স্পষ্ট যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা এখন আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি অবশেষে ইরানের হাতেই পরাজয় বরণ করতে হবে যুক্তরাষ্ট্রকে? পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের এই আলটিমেটামের জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইরানে সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। 21 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে টেলিভিশনে দেয়া এক ভাষণে খামেনি বলেন, মার্কিন হুমকি আমাদের থামাতে পারবে না। তারা যদি ইরানি জাতির ক্ষতি করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। ইরান চুপচাপ বসে থাকবে না। খামেনির এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সামরিক হুমকিও দেয়া হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া প্রতিটি গুলি ইরানের হামলা হিসেবে বিবেচিত হবে। এছাড়া ট্রাম্প ইতিমধ্যে ইরানকে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ওই চিঠিতে বলা হয়, চুক্তিতে না ফিরলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি বৈঠকের আয়োজন করেছে। এই বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। 2015 সালে স্বাক্ষরিত বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে আসে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমাগত অবনতি ঘটেছে। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে হামলা এবং হুতিদের মাধ্যমে আঞ্চলিক সংঘাতে তেহরানের সম্পৃক্ততা, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বর্তমানে এক চরম উত্তেজনাকর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে খামেনির হুঁশিয়ারি ও ট্রাম্পের সামরিক হুমকি পরস্পরের বিপরীতমুখী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এখন আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। ফলে আন্তর্জাতিক মহলও এই সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে শুরু করেছে।